কেঁচোর পায়খানা থেকে কিভাবে আমাদের এই পৃথিবী সৃষ্টি হলো, এই পৃথিবী সৃষ্টির রহস্য জানলে আপনি অবাক হবেন। আমি শতভাগ শিওর দিয়ে বলতে পারি আপনি এমন ভিডিও আগে কখনো দেখেননি। তাহলে চলুন শুরু করি। কোথা থেকে কেমন করে এলাম, মানব মনে এ জিজ্ঞাসা চিরন্তন। সব ধর্ম ও সম্প্রদায় মানুষের এই জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করেছে। মূলত ধর্মের উৎপত্তির মূলেই রয়েছে এই জিজ্ঞাসা। আদিবাসী সাঁওতাল তাদের ধর্মীয় বিশ্বাস ও সৃষ্টি কথা মুখে মুখে ধারণ করে রেখেছে। আজকের এই পৃথিবী সৃষ্টির ইতিহাস সাঁওতালদের ধর্ম ও ধর্মগ্রন্থ অনুযায়ী আলোচনা করা হয়েছে। সাঁওতালদের ধর্মের নাম সারি ধর্ম, অনেকে একে সারনা ধর্ম বলে থাকে। সারি কথার অর্থ সত্য, আর সারনা কথাটি এসেছে সত্য যোগ আ সমান সমান সারিনা। এই সারিনা থেকে সারনা কথাটির উৎপত্তি। সারি বা সারনা ধর্ম হল সত্য ধর্ম। সাঁওতালদের ধর্মগ্রন্থের নাম জমসিম বিনতি। সাঁওতালদের মতে সত্য ব্যতি রেখে ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে না। আসলে এ কথা শুধু সাঁওতাল সম্প্রদায়ের জন্য নয়, এটি আমার জানা মতে প্রায় সকল ধর্মেরই মূল কথা। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের রাজশাহী জেলার তানোর থানার কচুয়া কাজীপাড়া সাঁওতাল গ্রামে। এই গ্রামে অনেক সাঁওতাল পরিবারের বসবাস। এই গ্রামের মাঝি হারাম বিনয় হাসদা। মাঝি হারাম মানে এই গ্রামের মোড়ল, অনেকেই গ্রাম প্রধানও বলে থাকেন। এই মাঝি হারাম বিনয় হাসদার কাছ থেকে জানবো সাঁওতাল ধর্ম মতে এই পৃথিবী সৃষ্টির ইতিহাস। সাঁওতালদের মতে এই পৃথিবী সৃষ্টির ইতিহাসটা আমাকে একটু বলুন। পৃথিবীর সৃষ্টি এরকম যে প্রথমে জমসিম বিনতি অনুযায়ী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আদিত্য ছিল নিরাকার ও মহাশূন্য। এই নিরাকার বিশ্ব ব্রহ্মাণ্ডে ঠাকুর জীব মারাত্তর ও অন্যান্য দেবতাগণ শুধু বিরাজমান ছিল। দেবতাকুল নিরাকার মহাশূন্য ও অসীম জলরাশিতে রাজত্ব করত। এই সময় দেবতাদের মধ্যে থেকে এক দেবতা ঠাকুরজিকে বলল, মানুষের জন্ম হলে খুব ভালো হতো। তখন দেবতাদের প্রধান অর্থাৎ সৃষ্টিকর্তা ঠাকুরজির মনে কথাটি খুব ভালো লাগলো। ঠাকুরজি তখন স্বর্গের মালিনী বুড়িকে দুটি মনুষ্য মূর্তি তৈরি করার নির্দেশ দিলেন। নির্দেশ পাওয়া মাত্র মালিনী বুড়ি দুটি মানুষের মূর্তি তৈরি করে ফেললেন। কাদামাটি দিয়ে তৈরি মানুষের মূর্তি দুটি রোদে শুকাতে দেওয়া হলো। এমন সময় স্বর্গের ঘোড়া নিরাকারের মধ্যে পানি পান করতে নামছিল। মানুষের মূর্তি দুটো চোখে পড়া মাত্র স্বর্গের ঘোড়া লাথি মেরে সেগুলো ভেঙে ফেলে। ঠাকুরজি এই ঘটনায় খুব দুঃখ পেলেন এবং মালিনী বুড়িকে পুনরায় মূর্তি দুটোকে মেরামত করার নির্দেশ দিলেন। মালিনী বুড়ি মূর্তি দুটো আগের মতোই মেরামত করে ফেলল। তখন ঠাকুরজি মূর্তি দুটোর প্রাণ সঞ্চারের ইচ্ছা প্রকাশ করলো। ঠাকুরজি মালিনী বুড়িকে বলল, আমার ঘরে দুটি প্রাণ ঝোলানো রয়েছে। একটা প্রাণ ঝোলানো আছে ঘরের দরজার সাথে এবং আরেকটা প্রাণ ঝোলানো আছে ঘরের চালের সঙ্গে। এই কথা বলে ঠাকুরজি মালিনী বুড়িকে সতর্ক করে দিলেন দরজার সাথে ঝোলানো প্রাণ না আনার জন্য, কারণ সেই প্রাণ মানুষের নয়। চালের সঙ্গে ঝোলানো প্রাণই হচ্ছে মানুষের প্রাণ। কিন্তু মালিনী বুড়ি ছিল বেটে, তাই চালের সাথে ঝোলানো প্রাণটি সে আনতে ব্যর্থ হয়। ফলে সে ঘরের দরজার সঙ্গে ঝোলানো প্রাণটি নিয়ে চলে আসে। ঠাকুরজি বুঝতে পারেনি মালিনী বুড়ি কোন প্রাণটা নিয়ে এসেছে। না বুঝেই ঠাকুরজি এই মূর্তি দুটোর মধ্যে মালিনী বুড়ির আনা প্রাণ প্রবেশ করে দিলেন। আর তখনই কাদামাটি দিয়ে তৈরি মানুষের মূর্তিটি দুটি পাখি হয়ে ফুরুত করে উড়ে চলে গেল। পাখি দুটো মহাশূন্যে ও অসীম জলরাশির উপর দিয়ে উঠতে থাকলো। এই পাখি দুটি ছিল রাজহাঁস জাতীয়, যাকে বলা হয় হাসাহাসি। এই হাসাহাসি জলরাশিতে কোথাও নামার জন্য জায়গা পাচ্ছিল না, কারণ তখন পৃথিবী সৃষ্টি হয়নি, শুধু চারিদিকে পানি আর পানি। এই ঘটনায় ঠাকুরজি মালিনী বুড়ির চালাকি বুঝতে পেরে মালিনী বুড়িকে ঠাকুরজি পেতনি বানিয়ে দিলেন। দেবতাদের অনুরোধে ঠাকুরজি পাখি দুটোর বসবাসের জন্য জায়গা করে দিতে রাজি হলেন। দেবতাকুল তখন ঠাকুরজির সামনে এক সভায় মিলিত হলো। দেবতারা সবাই মিলে পানিতে বসবাসকারী কয়েকটি প্রাণী তৈরি করলো, যেমন কুমির, চিংড়ি, রাঘব বোয়াল, কাঁকড়া, কেঁচো এবং কচ্ছপ। দেবতারা সাগরের কুমিরকে ডেকে বলল, পাতাল থেকে মাটি নিয়ে আসতে, সে মাটিতে হাসাহাসির জন্য স্থান করে দেওয়া হবে। দেবতাদের কথা মতো কুমির সাগরের তলদেশে ডুব দিয়ে মুখে করে মাটি আনার চেষ্টা করলো, কিন্তু উপরে উঠতে উঠতে মাটি আবার ধুয়ে সাগরে গলে গেল। দেবতারা তখন চিংড়ি মাছকে বলল মাটি আনতে, কিন্তু চিংড়ি মাছও মাটি আনতে পারল না। একটা মাছকে ডাকলেন। মাছকে ডাকলেন বলতে আমি যতটুকু জেনেছি পৃথিবীটা পুরোটা পানি ছিল, মানে মাটি ছিল না। মাটি ছিল না। তখন তাকে হুকুম দেওয়ার পরে ওই কি করলো যে
ওই মানে পানির নিচে থেকে মাটি মানে উপরে কিভাবে হ্যাঁ নিয়ে আসা যায় আর এই পৃথিবীকে মানে তৈরি করা যায়। তো ওই মাটির নিচে থেকে পানি নিয়ে আসে, ওই মাটি কামড়ে নিয়ে আস্তে আস্তে মানে সব গলে গেল, উপরে আস্তে আস্তে সেটা গলে যায়। গলে যায়। গলে যাওয়ার পরে তারপরে আবার ওই রকম করে কাঁকড়াকে হুকুম দিল, কাঁকড়াকে হুকুম দিল, কাঁকড়াও সেই রকম মানে মাটি ওই চিমটি দিয়ে কেটে নিয়ে আস্তে আস্তে পানি দিয়ে গলে গেছে, পানি দিয়ে গলে যায়। তারপরে সব শেষে ওই যে চেরাকে বললো, চেরা মানে কেঁচো, কেঁচো ওই ধরেন ওখানে মাটি খাবে আর ওই পানির কচ্ছপের পিঠে থেকে ওই উপরে ইয়ে করবে। এরকম করে একটু একটু করে জমা করতে করতেই মাটি সৃষ্টি হলো। মাটির সৃষ্টি হওয়ার পরেই বিভিন্ন রকমের গাছপালা এগুলো সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা। এই মাটি উঠানোর প্রক্রিয়া হলো, কেঁচো প্রথমেই সাগরের তলদেশে গিয়ে মাটিগুলো খেয়ে ফেলে আর কচ্ছপের পিঠে এসে পায়খানা করে দেয়। এভাবে কচ্ছপের পিঠে পায়খানা করতে করতে অনেক মাটি জমিয়ে ফেলে। মাটি সূর্যের তাপে শুকিয়ে যায়। দেবতারা সেই মাটিতে মই দেয়। যে সকল জায়গাগুলোতে মই ঠিক মতো পড়েনি সেখানেই উঁচু ঢিবি হয়ে থাকলো। এই ঢিবিগুলোই পাহাড় পর্বত হিসেবে পরিচিত হলো। দেবতারা সেই মাটিতে ঘাস ছিটালো, গাছ রোপণ করলো এবং বিভিন্ন রকম ফুল ফল ধরালো। এভাবে ফুল ফল ও বৃক্ষরাজিতে পরিপূর্ণ হয়ে উঠলো সেই কচ্ছপের পিঠ, যাকে আমরা পৃথিবী বলি। সাঁওতালরা বিশ্বাস করে যখন কচ্ছপ নড়াচড়া করে তখনই ভূমিকম্প হয়। সাঁওতালদের সারি ধারণা অনুসারে এভাবে সৃষ্টি হয়েছে পৃথিবীর। পৃথিবী সৃষ্টি হলে এবং গাছে গাছে ও ফলে ফলে ভরে উঠলে একটা শাল গাছের নিচে বিন্নার থোপে বাসা বাঁধে হাসাহাসি। এই হাসাহাসির বসবাসের জন্য এই পৃথিবী সৃষ্টি করা হয়েছিল। এই হাসাহাসি থেকে ডিম হয় আর সেই ডিম থেকে সৃষ্টি হয় মানুষের। এর পরবর্তী ভিডিওতে জানতে পারবো কিভাবে হাসাহাসির ডিম থেকে পৃথিবীতে সৃষ্টি হলো মানুষের। পরবর্তী ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারবেন। বন্ধুরা, কেমন লেগেছে সাঁওতালি সারানা ধর্ম অনুযায়ী পৃথিবীর সৃষ্টির এমন ইতিহাস? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে আরেকজনকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন।